হিজবুত তাওহীদ নামে বাংলাদেশে একটি দল আছে যারা তাদের নিজেদেরকে মুসলমান দাবি করে, মুমিন দাবি করে। তারা মনে করে আলেমরা আর কেউ মুসলমান নাই, তারা সবাই ধর্ম ব্যবসায়ী এবং আলেমদের কাফের ফতোয়া দেয়। এবং তারা বলে ইহুদি খ্রিস্টানরাও হিজবুত তাওহীদে আসলে তারাও নাকি নাজাত পেয়ে যাবে। এ সম্পর্কে আপনি কি বলেন? ভাইরা আমার, কিয়ামতের আগে বহুত ভণ্ড ফেরকা বের হবে। এই ভণ্ড ফেরকাগুলোর মধ্য থেকে একটা হলো এটা। এরা ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে বলে যে ইহুদি খ্রিস্টানরাও যদি হিজবুত তাওহীদের ছায়াতলে আসে তারাও নাকি নাজাত পেয়ে যাবে। আমরা জানি কোন অমুসলিম যতক্ষণ পর্যন্ত মুসলমান না হয় ততক্ষণ পর্যন্ত তার নাজাত পাওয়ার সুযোগ। এখন তারা হয়তো বলবে যে হিজবুত তাওহীদে আসা মানে হলো মুসলমান হওয়া, তাহলে তো তারা ইহুদি খ্রিস্টান থাকলো না। বলতে হবে সে ঈমান আনলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনলে সে নাজাত পাবে। সেই কথা না বলে হিজবুত তাওহীদে গেলে নাজাত পাবে, এটা কোন ধরনের কথা? এই লোকগুলো ইসলামের কথা বলে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ইসলাম বোঝার জন্য যে যোগ্যতা আছে, যে যোগ্যতার দরকার হয় কোরআন হাদিস বোঝার জন্য, তার বেসিক যোগ্যতা একটা ক্লাস 1-এ মাদ্রাসার ছাত্র কোরআন হাদিস যতটুকু বুঝে অতটুকু বুঝা তো পরের কথা, বিশুদ্ধ করে উচ্চারণ করাটাও তারা জানে না। এদের যে ইমাম আছে, ইমাম, তারা ইমাম বলে না, তারা বলে কি ইমাম। এই ইমাম সাহেব তাদের যে ইসলাম আছে তারা ইসলাম বলে না, তারা কি বলে? দেখছেন, ইসলামটারে পাল্টে ফেলছে। তো এই ইসলামের যে ইমাম আছে, এই ইমাম সাহেব উনি নিজে যে কোরআন তেলাওয়াত করে মাঝে মধ্যে শোনা যায়, আমাদের মক্তবের নুরানি কায়দা পড়া বাচ্চাটা আরো সুন্দর শুদ্ধ করে পড়তে পারবে। কোরআনের এতটুকু জিনিসও আপনি জানেন না, অথচ আপনি মহাপণ্ডিত হয়ে গেলেন, ইসলাম উদ্ধার করতে আসছেন। ওনাদেরকে জিজ্ঞাসা করবেন মক্কা মদিনার ইমাম সাহেবরা মুসলমান আছে নাকি তারাও ধর্ম ব্যবসায়ী, কারণ তারাও বেতন নিয়ে ইমামতি করে। তাদের ভাষ্য অনুপাতে মক্কা মদিনার কোনো ইমাম, বাইতুল মুকাররমের ইমাম, বাংলাদেশ কেন সারা পৃথিবীতে কোনো আলেম উল্লেখযোগ্য কেউ আর ইসলামে নাই। সবাই ইসলামে আছে, কেউ আর ইসলামে নাই, ওনারা শুধু ইসলামে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ইসলাম থেকে মুক্ত থাকার তৌফিক নসিব করুন। আপনারা কি ইসলাম চান না ইসলাম চান? অতএব আমাদের ইসলাম এটা আমাদের জন্য যথেষ্ট। আমাদেরকে আল্লাহ বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দিয়েছেন সেটাকে আঁকড়ে ধরো। তারা রাসূলের পদ্ধতিতে আমল করতে রাজি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে যা আছে প্রায় 99% ক্ষেত্রে দেখবেন তাদের জীবনে হুবহু তার উল্টা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মেয়েদের কাতার হবে নামাজের পিছনে, তাদের মসজিদগুলোতে অনুষ্ঠানগুলো দেখবেন মহিলারা থাকে সামনে, এমনকি মহিলা ইমামের পিছনেও নামাজ পড়ে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তে বলছেন ধীর স্থিরতার সাথে। তাদের নামাজ হলো লেফট রাইট মার্কা, ভিডিও দেখছেন না, আর্মির ট্রেনিং এর মতো, এটা বলে নামাজ। তাদের যে দলের মেইন প্রতিষ্ঠাতা, এ আল্লাহর বান্দার মুখে দাড়ি ছিল না, এখনকার বর্তমান যে ইমাম তার মুখেও সুন্নতি দাড়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা করতে বলছেন, ওনারা খাটো করে। এরপরে আসেন তাদের যে প্রতিষ্ঠাতা, ওই বেচারার যতগুলো ছবি আছে শতকরা প্রায় 100 ছবি যেগুলো আমি দেখছি সবগুলোতে দেখি উনি টাকনুর নিচে আপনার লুঙ্গি পরে। টাকনুর নিচে লুঙ্গি পরা কি হালাল না হারাম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন টাকনুর নিচে যে যাবে সেটা জাহান্নামে যাবে। এটা হলো তাদের প্রতিষ্ঠাতা ইমামের হাল। এরপরে আসেন ওই প্রতিষ্ঠাতা ইমাম সাহেব যিনি, ওই আল্লাহর বান্দার মুখে সিগারেট আলা ছবি বহু দেখেছি আমরা, আপনারা দেখছেন না? তো এই বেচারা খায় সিগারেট, টাকনুর নিচে পায়জামা লুঙ্গি পরে, আরবিটা শুদ্ধ করে পড়তে পারে না, মুখে নাই রাসূলের সুন্নতি দাড়ি, হাদিসের কোনো আমল নাই, কোরআনের কোনো কিচ্ছু নাই। সেই লোক বলে মক্কা মদিনার ইমামরা ধর্ম ব্যবসায়ী, বাইতুল মুকাররম ইমাম সাহেবরা ধর্ম ব্যবসায়ী, সারা দেশে আলেমরা সব ধর্ম ব্যবসায়ী, সবাই ধ্বংস হয়ে গেছে। এদের সম্পর্কে একটা হাদিস শুনেন, নবীজি বলেছেন মান কালা হালাকান নাস ফাহুয়া আহলাকুহুম। যারা বলবে সবাই ইসলাম থেকে খারিজ হয়ে ধ্বংস হয়ে গেছে, আমরা প্রকৃত ইসলামে আছি, এরা হলো আসল ধ্বংসশীল। আল্লাহ তাআলা এই সমস্ত বিভ্রান্ত লোকদের বিভ্রান্তি থেকে আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। মনে রাখবেন, যে কোনো গোমরাহ ফেরকার সবচেয়ে বড় আলামত হলো আলেমদের পিছে লাগা। যেই কোনো গোমরাহ ফেরকা, এদের মূল মার্কাই হলো কাদের পিছনে লাগা? আলেমদের চরিত্র হনন করতে পারলে ইসলামকে কলুষিত করা যাবে, এরকমটি তারা মনে করে, অথচ তারা ভুল ধারণার মধ্যে আছে। এই কুফরি মতবাদটা বাংলাদেশে ইসলামের শব্দাবলনে, মুসলমানের শব্দাবলনে অনেক ব্যক্তিরাও এই কুফরি মতবাদ মুসলমান সমাজে প্রচার করে বেড়াচ্ছে। অনেক সংগঠন এই কুফরি মতবাদটাকে
বাংলাদেশের 16 কোটি মুসলমানের সমাজে প্রচার করে বেড়াচ্ছে। এই সমস্ত সংগঠনের মধ্যে একটা সংগঠনের নাম হিজবুত তাওহীদ। এই সমস্ত সংগঠনের মধ্যে একটা সংগঠনের নাম যারা কুফরি মতবাদ মুসলমান সমাজে ছড়াচ্ছে। কি মতবাদ মুসলমান সমাজে ছড়াচ্ছে? কুফরি মতবাদ। যত সংগঠন বাংলাদেশে ইসলামের নামে মুসলমানের নামে কুফরি মতবাদ ছড়াচ্ছে, এই সমস্ত সংগঠনের মধ্যে একটা সংগঠনের নাম হিজবুত তাওহীদ। হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা ছিল বায়াজিদ খান পন্নী। বায়াজিদ খান পন্নী 1995 সালে এই হিজবুত তাওহীদ নামের কুফরি সংগঠন প্রতিষ্ঠা করেছিল। হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা পন্নী 1995 সালে এই কুফরি সংগঠন প্রতিষ্ঠা করেছিল। হিজবুত তাওহীদ ইসলামী সংগঠন না কুফরি সংগঠন? কুফরি। হিজবুত তাওহীদের প্রকাশিত বই পুস্তকে হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা পন্নীর লিখিত স্বহস্তে লিখিত বই পুস্তকে অসংখ্য অগণিত কুফরি মতবাদের কথা উল্লেখ আছে। এর মধ্যে মাত্র একটা কুফরি মতবাদ হলো এই পন্নীর লিখিত একটা বইয়ের নাম মহাসত্যের আহ্বান। কি নাম? হিজবুত তাওহীদ নামের কুফরি সংগঠনের প্রতিষ্ঠাতা পন্নী তার লিখিত অনেকগুলি কুফরি মতবাদ সম্বলিত বই পুস্তকের মধ্যে একটা বইয়ের নাম মহাসত্যের আহ্বান। সেই বইয়ে পন্নী লেখে যে কোনো ধর্ম পালন করলেই জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ বলেন ইসলাম ধর্ম পালন না করলে জান্নাতে যাওয়া যাবে না। পন্নী বলে যাওয়া যাবে। আমার কথা বুঝে থাকলে বলুন, পন্নীর কথা কার কথার সাথে সাংঘর্ষিক? তাহলে আল্লাহর কথাটাই ভুল, পন্নীর কথাটাই সত্য। কোন পথে যাবেন? রাস্তা ঠিক করুন। কোন পথে যাবেন? পথ সাব্যস্ত করুন। পন্নীর কথাটাই সত্য, আল্লাহর কথাটাই ভুল। তাহলে পন্নী এই কথাটা কোন বইয়ে বলল আর আল্লাহ সেই কথাটা কোন আয়াতে বললেন? স্মরণ করুন। পন্নী মহাসত্যের আহ্বান বইয়ে লেখে যে কোন ধর্ম পালন করলে জান্নাতে যাওয়া। আল্লাহ সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে বলেন ইসলাম ছাড়া জান্নাতে যাওয়ার আর কোন ধর্ম নাই। ইসলাম ছাড়া জান্নাতে যাওয়ার আর কোন ধর্ম নাই। আমি দুইটা রেফারেন্স মাত্র আপনাদের সামনে তুলে ধরলাম। কোনটা গ্রহণ করবেন, কোনটা মানবেন, কোনটা পালন করবেন সেটা আপনাদের ব্যাপার। পন্নীর সাথে যারা চিরকালের জন্য জাহান্নামে যেতে চান তারা পন্নীর মতবাদ গ্রহণ করে বসে থাকুন, আর কোরআনের অনুসারীদের সাথে যারা জান্নাতে যেতে চান তারা সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতকে আঁকড়ে থাকুন। বঙ্গবীর কাদের সিদ্দিকী এর লিখিত একটা বইয়ের নাম স্বাধীনতা 71। বঙ্গবীর কাদের সিদ্দিকী লিখিত বিশাল একটা ইতিহাস গ্রন্থের নাম স্বাধীনতা 71। এই ইতিহাস গ্রন্থের 648, 706 এবং 710 পৃষ্ঠায় বঙ্গবীর কাদের সিদ্দিকী লিখেছেন বায়াজিদ খান পন্নী শুধু রাজাকার ছিল না, রাজাকারদের প্রতিষ্ঠাতা ছিল। টাঙ্গাইলের বহু মানুষকে সে রাজাকার বানাইছিল। সুতরাং পন্নী আমাদের দেশের বন্ধু, আমাদের বাংলাদেশের স্বাধীনতার বন্ধু। কি বললেন? পন্নী বাংলাদেশের বন্ধু না শত্রু? পন্নী বাংলাদেশের স্বাধীনতার বন্ধু না শত্রু? প্রমাণ, সে রাজাকার ছিল, রাজাকারের কমান্ডার ছিল। শুধু ইসলামের শত্রু না দেশেরও শত্রু? এই শত্রুর প্রতিষ্ঠিত সংগঠনের নাম হিজবুত তাওহীদ।
বুঝে থাকলে এবার বলুন, হিজবুত তাওহীদ ইসলামী সংগঠন না কুফরি সংগঠন? হিজবুত তাওহীদ কোন ইসলামী সংগঠন নয়, এটা একটা কুফরি সংগঠন। এই পণ্যি তাওহীদ জান্নাতের চাবি নামক তাওহীদ জান্নাতের চাবি নামক বইয়ে লেখে বর্তমান পৃথিবীতে কেউ মুসলমান নাই। বর্তমান পৃথিবীতে কেউ মুসলমান নাই। দুইটা কথা একত্র করুন। একটা কথা হলো যে কোনো ধর্ম পালন করলে জান্নাতে যাওয়া যাবে, আর একটা কথা হলো বর্তমান পৃথিবীতে ইসলাম ধর্ম পালনকারী কেউ নাই। আর মর্ম কি দাঁড়ায়? বর্তমান পৃথিবীর মানুষের জন্য জান্নাতে যাওয়ার পথ ইসলাম নয়, বর্তমান পৃথিবীর মানুষের জন্য জান্নাতে যাওয়ার পথ যত সব ভ্রান্ত ধর্ম, সরাসরি কোরআন দ্রোহিতা, সরাসরি ইসলাম দ্রোহিতা, সরাসরি কুফরি মতবাদ। এই পণ্যি তার লিখিত আরেকটা বইয়ের নাম ইসলামের প্রকৃত রূপরেখা। সে ইসলাম শব্দ সঠিকভাবে উচ্চারণ করতে পারত না। ইসলামকে বলতে ইসলাম। আপনাদের ধর্ম ইসলাম না ইসলাম? পণ্যির ধর্ম ইসলাম না ইসলাম? এই পণ্যির লিখিত যেহেতু সে ইসলাম শব্দটার সঠিক উচ্চারণই করতে পারত না, এত বড় মহাশিক্ষিত পণ্ডিত, এই জন্য তার লিখিত বইয়ের নাম ইসলামের প্রকৃত রূপরেখা। এই বইয়ের পণ্ডিত লেখে হিজবুত তাওহীদের সদস্যদের সম্মান মর্যাদা নবী রাসূলগণের চেয়েও বেশি। এই কুফরি সংগঠনের সাথে যারা জড়িত এদের মর্যাদা নবী রাসূলগণের চেয়ে বেশি। এই পণ্যির লিখিত আরেকটা জঘন্য বইয়ের নাম তাওহীদ জান্নাতের চাবি। সেই বইয়ে পণ্যি লেখে আল্লাহ ইবলিসকে চ্যালেঞ্জ করেছিলেন, ইবলিস চ্যালেঞ্জ গ্রহণ করেছিল, তবে আল্লাহ ইবলিসের কাছে হেরে গেলেন। তাহলে পণ্যির বিশ্বাস মতে আল্লাহ বেশি শক্তিশালী না ইবলিস বেশি শক্তিশালী? তুই তোর ইবলিস খোদাকে সাথে নিয়ে জাহান্নামে যা, আমরা আমাদের আল্লাহর সাথে জান্নাতে যাব। এই যোগ কিঞ্চিত আভাস আপনাদের সামনে তুলে ধরলাম। এতে কি বুঝলেন? পণ্যির প্রতিষ্ঠিত হিজবুত বলতে পারে না। হিজ শব্দের অর্থ দল, এই শব্দটারও সে সঠিক উচ্চারণ করতে পারে না। সে হিজকে বলে হ্যাজ, ইসলামকে বলে ইসলাম, ইমামকে বলে এমাম। এই সমস্ত সহজ সরল ইসলামী শব্দগুলির সঠিক উচ্চারণটুকু সে করতে পারত না। এত বড় শিক্ষিত পণ্ডিত এই লোকটা তার দলের নাম দিয়েছে হিজবুত তাওহীদ। হিজবুত তাওহীদ নয়, হিজবুত তাওহীদ। যৎকিঞ্চিত আলোচনা আপনাদের সামনে তুলে ধরলাম সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতের আলোকে। এতে আপনারা কি বুঝলেন? পণ্যির প্রতিষ্ঠিত হিজবুত তাওহীদ ইসলামী মতবাদ না কুফরি মতবাদ? মাত্র এক দুইটা আপনাদের সামনে তুলে ধরেছি, অসংখ্য অগণিত কুফরি কথায় ভরপুর এই ইমামুজ্জামানের প্রতিষ্ঠিত হিজবুত তাওহীদের কুফরি বই পুস্তকে। এই সমস্ত কুফরি মতবাদ প্রচারকারী এই হিজবুত তাওহীদ কে বাংলাদেশে ঠাঁই দিতে রাজি আছেন আপনারা? আমরা সরকারের কাছে আবেদন জানাবো, সে শুধু ইসলামের দুশমন নয়, সে স্বাধীনতার দুশমন। এই স্বাধীনতার দুশমনদেরকে এই বাংলার মাটির থেকে
সরকারের কাছে আমরা আবেদন জানাবো, স্বাধীনতার দুশ্মনদেরকে এই স্বাধীন বাংলা থেকে উৎখাত করতে হবে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।